আমরা বাড়িতে ডিমের তো বিভিন্ন রকম রেসিপি করে খেয়েই থাকি, কিন্তু একবার এইভাবে ডিম রান্না করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে 6টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ওই 1 চামচ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি সামান্য সাদা তেল, যাতে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। এবার 10 থেকে 15 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে তুলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এবার একটা মশলা করে নেব। একটা মিক্সির ছোট জার নিয়েছি, দিয়ে দিলাম 2.5 চামচ মতো সাদা তিল, দিয়ে দেব 1 মুঠো মতো কাজু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। এবার শুকনো অবস্থাতেই প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে ভালোভাবে বেটে নেব। এতে বাটাটাও খুব সুন্দর হয়। ডিমগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব। যখন এরকম হালকা লাল হয়ে আসবে, তখন ডিমগুলোকে তুলে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 10 থেকে 15 কোয়া রসুন, একটা গোটা টমেটো, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর নরম হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ আর টমেটো নরম হতে শুরু করেছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন এরকম পর্যায়ে চলে এসছে, তখন একটা প্লেটে তুলে নেব আর একটু ছড়িয়ে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব, যাতে মশলা কষাতে কোনো অসুবিধা না হয়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে না যায়। যেহেতু ঘন মশলা, তার জন্য বারবার কিন্তু নাড়তে হবে। দরকার হলে সামান্য জল দিয়ে দিয়ে নাড়বেন। দেখুন তেল কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। যেহেতু ভেজে নিয়েছিলাম, মশলা কষাতে কিন্তু একদমই টাইম লাগবে না। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম, কাজু, তিল আর পোস্ত, সেই মশলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব, মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন এরকম পর্যায়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে একটু অল্প ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু ঝোলটা একটু গামাখা হবে। দিয়ে দিলাম ডিমগুলোকে। স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আরও 2 মিনিট মতো এইভাবে রেখে দেবো, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। লবণটা চেক করে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের এক দারুণ রেসিপি। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।